আসছে পরবর্তী খবরে। শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি। আগামী 2 থেকে 3 দিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর। অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। সরাসরি শ্রীভূমি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, এখন কি পরিস্থিতি রয়েছে শ্রীভূমির? এবং এমনটা আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিনও বৃষ্টিপাত চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন কি পরিস্থিতি করছে? কেননা আবহাওয়া দপ্তর যে খবর দিয়েছে আগামী 2-3 দিন প্রবল বৃষ্টিপাত হবে এবং যার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে না বেরোনোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং হেল্পলাইন জারি করা হয়েছে। এবং দেখা গেছে যে এই দুদিনের যে বৃষ্টিপাত, এই প্রবল বৃষ্টিপাতের ফলে কিছু কিছু নদীর জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে বইছে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি শহরের প্রায় 3টি নদী আছে, মুখ্য নদী, এবং 3টি নদীর জলই কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। এবং দেখা গেছে বাসিন্দারা কি অভিযোগ করছে এই জমা জলে তাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে? সুধা, দেখো, যে জমা জল, যে কৃত্রিম বন্যার জল শহরে প্রবেশ করছে, সেই জল কিন্তু এই মুহূর্তে যে কমবে সেই কমার কিন্তু নামমাত্র নেই। সামান্য পরিমাণে কমছে যদিও, কিন্তু রাতে বৃষ্টিপাত হয়েছে, সকালের দিকেও কিন্তু একটু বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বৃষ্টিপাত এখন এই মুহূর্তে বৃষ্টিপাত নাই যদিও, কিন্তু তার জন্য কিন্তু সামান্য পরিমাণ কমেছে। কিন্তু সেই জল কমছে না, কারণ হলো নদীগুলো ফুলে ফেঁপে আছে এবং যে শহরের যে কৃত্রিম বন্যার জল, সেই জলগুলো কিন্তু নদীতে গিয়ে পড়ে, কিন্তু নদীগুলো ফুটছে, যার কারণে কিন্তু কৃত্রিম বন্যার জল কিন্তু সেই মুহূর্তে গিয়ে নদীতে সেভাবে পড়ছে না বা কমছে না। সেই ক্ষেত্রে স্থানীয় জনগণের অভিযোগ যে এখানে যদি পৌরসভা সেই নালাগুলোর আগের থেকে কিন্তু যদি পরিষ্কার করে রাখতো, তাহলে কিন্তু শহরবাসীকে এরকম ভোগান্তির শিকার হতে হতো না। সেখানকার বাসিন্দাদের যদি প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়। হ্যাঁ, দেখো সুধা, আমি এই একজন আছেন, আমি ওনার কাছ থেকেও জানতে চাইবো। দেখা গেছে যে শহরে বিপুল পরিমাণ জল হচ্ছে আমাদের শহর অঞ্চলে এবং ওয়ার্ডে প্লাবিত হচ্ছেন। কি বলবেন, কি জন্য এগুলো হচ্ছে? এটাও মাস্টার ড্রেন করায়, মানে জল কাটে না। আগে এটা তো সারা আটাই লিছে, সারা মানে আর বৃষ্টি দিলেও সারা জমি যায়, রাস্তার ডুবে যায় রাস্তা, মানে কোনো টুকটুকিও কালকে চলতে পারছে না। মাস্টার ড্রেন অভিশাপ হয়েছে। অভিশাপ। নিশ্চয়ই সুধা, দেখো এই মুহূর্তে যে স্থানীয় জনগণের অভিযোগ যে মাস্টার ড্রেন, সেই মাস্টার ড্রেনটা কিন্তু অভিশাপ হিসাবে পরিণত হয়েছে শহরবাসীর জন্য। কিন্তু কি কারণে হয়েছে? কারণ হলো মাস্টার ড্রেনের নামে শহরের বড় বড় নালা গুলোকে ছোট করা হয়েছে, সাইজে আকৃতিতে ছোট করা হয়েছে, এবং এই ছোট করার জন্যই কিন্তু, এবং উপরে যে স্ল্যাব দেওয়া হয়েছে সেই স্ল্যাবের জন্য কিন্তু সেই পরিমাণ জল সেখানে মাস্টার ড্রেনে প্রবেশ করতে পারছে না বা জল কাটতে পারছে না, যার জন্য কিন্তু শহর প্লাবিত হচ্ছে। এই জনগণ ধন্যবাদ কিন্তু অসীম। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি অসীম দেব।